নমস্কার, আমরা দাঁড়িয়ে রয়েছি এখন ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের যাদবপুর 8B বাস টার্মিনালের সামনে। এখান থেকে আপনারা এসি নন এসি দুরকমই বাস অ্যাভেল করতে পারবেন। এটা দক্ষিণ কলকাতার এক গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল, যেখান থেকে বিভিন্ন জায়গার বাস চলাচল করে। এখানে এসি 9 দাঁড়িয়ে রয়েছে, যেটা যায় আপনার সল্টলেক করুণাময়ী সেন্ট্রাল পার্ক এদিকটা। এটা বাস স্ট্যান্ডের সমস্ত লোকজন বসে রয়েছে। দ্য শেফ বলে একটা রেস্টুরেন্ট আছে সামনে, দেখতে পাচ্ছেন। এসি 9 এই দিকটা হচ্ছে আপনার যাদবপুর স্টেশন রোড। আপনারা এই রাস্তা ধরে এগিয়ে গেলে আপনারা যাদবপুর স্টেশন পেয়ে যাবেন। যাদবপুর স্টেশনে সাউথ লাইনে, শিয়ালদা সাউথ লাইনের বিভিন্ন ট্রেন আপনারা পেয়ে যাবেন, যেরকম লক্ষ্মীকান্তপুর, আপনার কাকদ্বীপ, বারুইপুর, সোনারপুর লোকাল। এদিকটা চলে যাচ্ছে আপনার সুলেখা ব্রিজের দিকে এবং গড়িয়ার দিকে। গড়িয়া বাঘা যতীন যদি যেতে হয় এই রাস্তা ধরে আপনাকে যেতে হবে। আর একটু এগিয়ে গিয়ে আপনারা সুলেখা ব্রিজ পাবেন। সুলেখা ব্রিজ থেকে আপনারা চলে যেতে পারবেন সন্তোষপুরের দিকে। এটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির SBI ব্রাঞ্চ। ওইদিকে পুরো প্রপার্টিটাই আপনার যাদবপুর ইউনিভার্সিটির। আর এদিকটা চলে যাচ্ছে আপনার যাদবপুর থানা, ঢাকুরিয়া এদিকটা। সামনের একটা 4 মাথা মোড় থেকে আপনি বাঁ দিকে চলে গেলে আপনি পেয়ে যাবেন প্রিন্স আনোয়ার শাহ রোড, প্রিন্স আনোয়ার শাহ মোড়, টলিগঞ্জ। আর ডান দিকে ক্রস করে চলে গেলে আপনারা পেয়ে যাবেন কালিকাপুর। এখানে AC 31 দাঁড়িয়ে রয়েছে। এখানে E1 আছে, E1 দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে আপনারা AC 31 ছাড়াও S31 এবং AC1 পেয়ে যাবেন। AC1 আর E1 যায় আপনার হাওড়া, এবং AC 31 এবং S31 যায় আপনার বেহালা চৌরাস্তা, জেমস লং সরণি। এছাড়াও বিভিন্ন বাস আপনারা গড়িয়া থেকে আসা বিভিন্ন বাস এখান থেকে পেয়ে যাবেন। যেমন পেয়ে যাবেন 45, SD4, বিবাদীবাগ, গড়িয়া মিনি, সন্তোষপুর বিবাদীবাগ মিনি, এরকম বিভিন্ন। এছাড়া অটো সার্ভিসও রয়েছে এইদিকে। এটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির সেকেন্ড গেট। ভেতরে SBI, যাদবপুর ইউনিভার্সিটি SBI ব্রাঞ্চ। আমার এক ভিউয়ার বলেছিলেন যে এখানকার সাবওয়েটা একটু দেখাতে, তবে মনে হয় না যে খুব একটা ভালো পরিস্থিতিতে রয়েছে সাবওয়েটা। চলুন দেখা যাক।
এই দিকটা চলে যাচ্ছে যাদবপুর স্টেশনের দিকে। আর এটা হচ্ছে যাদবপুর সাবওয়ে, যেটা পুরোপুরি বন্ধ প্রায় 1.5-2 বছর ধরে। মানুষের ইউজ না করে এটা বন্ধ হয়ে গেছে। সরকারকে বলবো এটাকে আবার যাতে চালু করানো যায়, যাতে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। সাবওয়ে থাকাটা খুব প্রয়োজনীয়। আর সবার কাছে রিকোয়েস্ট যাতে আপনারা সাবওয়েগুলো ইউজ করুন, আপনাদের স্বার্থেই বানানো। ধন্যবাদ।